আমাদের দৃষ্টিতে যতটুকু মনে হয়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে দুনিয়াতে তাকে নুরানি হুজুর নামে প্রসিদ্ধ করেছেন, তার কবরটাকেও আল্লাহ রাব্বুল আলামিন নুরানি করে দেন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই সব সময় উস্তাদদের কথা স্মরণ করি। বিশেষ করে আমার তো হুজুরের আলিফ বা তাসা হুজুরি কাছে আমরাই পড়েছি। আলিফ বা তাসার শিক্ষা হুজুরি কাছ থেকেই আমরা নিচ্ছি। সুতরাং আমরা যত ভালো কাজই করি না কেন, এই কোরআনের যত কাজই করি না কেন, একটা পার্সেন্টেজ কিন্তু হুজুর পেতেই থাকবে, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা কিছু বড় খেদমত নিয়েছেন। তার মধ্যে একটা খেদমত হলো জেনারেল মানুষদের মাঝে তিনি দিন কোরআন শিক্ষা দিতেন। এই আমরা অনেকেই ইমাম আছি, অনেকেই হয়তো মাদ্রাসার শিক্ষক। বিশেষ করে ইমামদের জন্য আমি মনে করি যে আপনি যতই বড় হন না কেন, আপনি যতই বড় বক্তা হন না কেন, যত কিছুই হন না কেন, আপনার যে ছাত্র, আপনার যে মুসল্লি আছে, তাদেরকে কোরআন শেখানোর দায়িত্বটা আপনার। বর্তমান সমাজে এই যে আমার মসজিদেও আমি চালু করছি কোরআন শিক্ষা, বিশেষ করে চালু করছি নুরানি হুজুর মারা যাওয়ার পরে। আমরা তো মারা গেলে অনেক সময় সাধারণ মানুষ আমাদেরকে চেনেও না, উলামা ইকরাম হয়তো একটু স্মরণ করে, কিসের কারণে? উলামা কেন্দ্রিক আমাদের চলাফেরা। কিন্তু সাধারণ মানুষ নুরানি হুজুর মারা যাওয়ার পরে যেইভাবে সাধারণ মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে, আমি সচক্ষে দেখেছি। নুরানি হুজুর চলে যাওয়ার পরে সাধারণ মানুষ যেইভাবে চোখের পানি ফেলেছে, যেইভাবে তার জন্য দোয়া করেছে, আমার অন্তর্চক্ষু খুলে গিয়েছে। আমি মনে করছি যে যতই খেদমত করি না কেন, সাধারণ মানুষ কেন্দ্রিক কিছু খেদমত করা দরকার। তো আমরা নুরানি হুজুরের জীবন থেকে এটাও শিক্ষা গ্রহণ করতে পারি যে নুরানি হুজুর সাধারণ মানুষদেরকে নিয়েও চিন্তা করতেন। তার কিন্তু ব্যস্ততা কম ছিল না। সেই জেলখানা থেকে এসে কেন্দ্র মসজিদে, অমুক মসজিদে, এই পানি মসজিদে, বিভিন্ন মসজিদে তিনি কোরআনের শিক্ষা দিতেন। তার কিন্তু ইমামতির পাশাপাশি ইমামতি নামাজ পড়িয়েই মাগরিবের নামাজের পরে শহরে চলে আসতেছেন, পড়াচ্ছেন এক মসজিদে। এইভাবে একটা ব্যস্ততার জীবন কিন্তু তারও ছিল, তারও সন্তান ছিল। কিন্তু আমরা যদি নুরানি হুজুরের জীবন থেকে এটাও একটা শিক্ষা গ্রহণ করি যে জেনারেলদের মাঝে কোরআন শিক্ষা নাই, কোরআন পড়তে পারে না, এদেরকে আমরা কোরআন শিক্ষা